গল্পের নাম আলো জ্বালিয়ে গিয়েছিল। লেখক শক্তি চট্টোপাধ্যায়। সরাসরি ভূত দেখার দুর্ভাগ্য আমার না থাকলেও আমি খুব ভূতের ভয় পাই। যে ঘটনার কথা বলছি সেটা এই কয়েকদিন আগের। আমার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল। 3-4 মাস কাজ করার পরে সে বাচ্চা হতে গিয়ে মারা যায়। তারপর রাত্রিরে আমি একেবারেই একলা থাকতে পারতাম না। মনে হতো ওকে ঠিক দেখতে পাবো। আগেই বলেছি আমি একদমই একা শুতে পারি না। গত কয়েকদিন আগে আমি আমার মেয়ের ঘরে একটা ক্যাম্প খাট পেতে শুয়েছিলাম, ঠিক সেই জায়গায় যেখানে ওই কাজের মেয়েটি শুতো। পাশের খাটে মেয়ে ঘুমোচ্ছে। রাতে হঠাৎই ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠল। আমার মনে হতে লাগলো ঘরে আমি ছাড়াও অন্য কেউ আছে। এরপর আমার স্ত্রী এসে আলোটা নিভিয়ে দেন। ভেবেছিলেন আমি বোধহয় ভয় পেয়ে আলো জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েছি। আমার স্ত্রী চলে যাওয়ার পরে আবার আলোটা জ্বলে ওঠে, পাখাটা বন্ধ হয়ে যায়। আমি উঠে গিয়ে আলোটা নেভাবার সময় দেখি সুইচটা লুজ হয়ে গেছে কিনা। অথচ বেশ শক্তই ছিল, গায়ে জোরে জ্বালাতে হচ্ছিল। এরপর আমি ও ঘর ছেড়ে চলে যাই। আমার বিশ্বাস ওই মেয়েটির আত্মা বা ভূত যাই বলি না কেন ওই সময় ওই জায়গায় এসেছিল। ওর জায়গায় আমায় শুয়ে থাকতে দেখে নানাভাবে আমাকে বিরক্ত করছিল যাতে জায়গাটা আমি ছেড়ে দিই। এরপরে আর কখনোই ওই ঘরে শোয়ার কথা ভাবতেই পারিনি।